উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে না, ঝাপটা আছে। আর আমি একটা এমন জায়গায় দাঁড়িয়েছি যেটার উপর থেকে জল টপতে আরম্ভ করে দিয়েছে। ভগবান! অ্যাডমিশন ফি নিয়েছে ওই 1050-এর মতো। গুড মর্নিং ফ্যামিলি। জাস্ট ঘুম থেকে উঠলাম, আমার চোখ দেখে বুঝতে পারছো আমি তাকাতে পারছি না। এ রোজ একটু করে পড়তে বসবে ব্যাস। জেগু ওই 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 সকালের দিকে না টিফিন বানানোটা বেশ চাপেরই হয়ে যায়, ওই জন্য অধিকাংশ দিন দেখবে আমাদের মুড়ি টুড়ি খেয়ে নেওয়া হয়। বাই দা ওয়ে, আজকে রুম্পার বিদ্যানগর কলেজে এক্সাম রিলেটেড ব্যাপারটা একটু ক্লিয়ার করতে হবে। অ্যাকচুয়াল ফিস জমা দেওয়ার আছে। সো আজকে আর কিভাবে যায় বলো তো মুড়ি খেয়ে? এখানে হচ্ছে টিফিনের জোগাড়, পরোটা। সকাল সকাল আর একটা গুড নিউজ। ওই কাল তোমাদের সাথে আমি কাকিমার মনিটাইজেশন ব্যাপারটা শেয়ার করেছিলাম না, কাকিমা এবার তো ফোন করে বলছে যেটা ইন প্রোগ্রেস দেখাচ্ছিল সেটা হয়ে গেছে, আসছে কাকিমা। কারণ না এরকম উপকারে লাগতে পারলে দারুণ লাগে, আমরা কিন্তু খুব খুশি। আমরা ভাবতে পারিনি, কালই বললাম না 2-3 সপ্তাহ টাইম লাগে, কাকিমার অলরেডি হয়ে গেছে। আরে দেখাও, আমি সকালে দেখছি। হ্যাঁ এই যে কাকিমা রাইট পড়ে গেছে। এবার 3 নম্বরটা আমাদের আর কিছু করার নেই, 3 নম্বরটা তোমার চালু হয়েছে। ওকে, ইউটিউবের কাছে চ্যানেলটা চুপ ছিলাম। আজকে আমি বিদ্যানগর কলেজ যাব, বড্ড ধুকপুক করছে। যাই হোক, আমি যে বন্ধুরার থেকে খবর নিলাম ও ওখান থেকেই করেছে, আমি তাই আর কোনো রিস্ক না নিয়ে ওখানেই যাব। কিচ্ছু লাগছে না, শুধু আমার হচ্ছে কি যে ওই যে একটা কি পাসওয়ার্ড দিয়ে কি একটা করেছিল সেইটা লাগছে, কিন্তু সেইটা কথা হচ্ছে আমি ডিলিট করে ফেলিনি। তো আজকে তেল মাখবে, আমাকে ছাড়া 2 দিন মাখা হয়ে গেল। কিন্তু তোর অ্যাকচুয়ালি কি বলতো, ও কলেজে যাচ্ছে, আজকে তো আলাদাভাবে কন্টেন্ট নেই। সো আজকে এই মি টাইম গুলো কাটিয়ে নেওয়াটা খুব দরকার। করে না চুলটা তো পুরো উচ্ছন্নে গেছে। যাই হোক, একদিন তেল বেঁকেই না টেক্সচারটা বেটার। আই থিঙ্ক 2 দিনে তোর থেকে বেশি বেটার হবে। হ্যাঁ, আমি বুঝতেই পারছি। আমার এখন অবধি একবারও মাখা হলো না, ওর 2 বার হয়ে গেল। আমি শুধু হিসেব রাখছি। কিন্তু তুই বেশিবার করে দিবি সবটার মধ্যে। এক মহা সমস্যা, জামা খুঁজে পাই না। যাই হোক, আজকে আমি ভেবেছি এই জামাটা পরে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি সানে। এই যে আমি রেডি হয়ে গেছি, আবার কাকিমা এসেছে। আর ওইটা তো হয়ে গেছে রে, রাইট চিহ্নটা হয়ে গেছে, কিন্তু এরপর কি একটা নতুন কিছু দিয়েছে। যাই হোক, আমি আপাতত ব্যাগটা গুছিয়ে বেরিয়ে যাব। এই যে কাকিমার চ্যানেল মনিটাইজ। এই যে কাকিমার সব ভিডিওর মনিটাইজেশন অন। কংগ্রাচুলেশন কাকিমাকে, দেখা কংগ্রাচুলেশন। একদিনে মনিটাইজেশন অন, আমি ভাবতে পারিনি। আমাদের 16 থেকে 17 দিন টাইম লেগেছে, ভাবো। আমি কি বলে এখন ওর বিশ্বাস হচ্ছে। বিশ্বাস করে ফেলো যে তোমার মনিটাইজেশন অন হয়ে গেছে। আর আজকের দিনে আমি যদি তেল মেখে বসে আছি, আমার মুখটাকে একটু ভালো করে দেখাবো। আরে চুপ করো, চুপ করো, ভালো খবর, চুপ করো। খুব ভালো খবর। চুপ করে যাও, চুপ করে যাও। আরে চুপ করে যাও, চুপ করে যাও। এবার থেকে ভালো করে কাজ করো কাকিমা, এর উপরই তো নির্ভর করবে। যাই হোক, খুব তাড়াতাড়ি এই জিনিসটা যেন তোমার বাড়িতেও থাকে। তোমরা সবাই আমার পাশে থেকে তবে তো নিশ্চয়ই 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 তুই এবার ভগবানকে ডাক যেন আজকে আমার কাজটা হয়ে যায়। হয়ে যাবে, কোনো চাপ নেই। আমার থুক করতে আরম্ভ করে দিয়েছে। টাটা। করছি ভালো হবে, কারণ ভালো খবর পেয়ে বেরিয়েছি, সমস্ত কিছু ভালোই হবে। যাই হোক, তোমরা তো বলবেই যে এত দূরে যাওয়ার কি দরকার আছে, যে কোনো সাইবার শপ থেকেই তো হয়ে যাবে। কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই, যেহেতু বন্ধুর মারাত্মক বড় একটা ইস্যু হয়ে গেছে এই আমাদের আশেপাশ থেকে করে, আমি তাই কোনোভাবে আর রিস্ক নিলাম না। যেহেতু আবার আমার বন্ধুটা ওখানে থেকে করিয়েছে, ও বললো আমার তো সব নর্মালি হয়ে গেছে। বললাম ঠিক আছে, আমার গাড়ি ভাড়া যাবে, খাটনি যাবে, বাট আমি ওখান থেকে গিয়েই করাবো আজকে।
এতটাই দেরি করে ফেলেছি, আমার কোনো কাজ হয়নি। দিদি জাস্ট ফোন করে বলছে তুই থাম্বনেলটা আগে পাঠা। আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। বাবা আমার চুলটা আবার কীরকম হয়ে গেছে, কিন্তু আমার মানে প্রচণ্ড গুলিয়ে যাচ্ছে সমস্ত কিছু। আমি শুধু একটা কথা ভাবছি, দোকানটা কোনোভাবে যেন বন্ধ না হয়ে যায়। ওখানে প্রচুর দোকান আছে, বাট ওটা একমাত্র যেখান থেকে আমি আগেও কাজগুলো করেছি সেগুলো ঠিকঠাক মতো হয়েছে। ছোট ঘর গেলে পাক্কা 12টা আমি অটো ধরবো। পূজালিটাই বাদ ছিল, সেটাকেও খুলে ফেললো। নেমে গেছি, এবার সামনে থেকে বাঁকড়াহাটের অটো নেব। এবার সামনে থেকে একটা অটো নিয়ে নেব, নিয়ে নিলে কিন্তু যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে মনে হচ্ছে। তাই সামনে অটো দাঁড়িয়ে গেছে। বাজে 1:10। এবার দেখবো দোকানটা খোলা আছে কিনা, থাকবে কিনা ভগবান জানে। খোলা আছে কি? এই যে আমার কাজ হয়ে গেছে, জানি না কতটা শোনা যাচ্ছে। স্নান করতে বেরোবো, ওয়েদার দেখো, ওই দিকটা পুরো ধুলোয় ভর্তি। আর উফ, এক ঝটকায় চেঞ্জ হয়ে গেল। আচ্ছা তোমরা বারবার জিজ্ঞাসা করো না জলসাচি মানে কি? অ্যাকচুয়াল জলসাচি মানে কিন্তু এইটা, এই যে জলে বাতাসে দেয়া আলপনা। সিরিয়াস, আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আমার কাজটা মিটে যাবে। মানে দোকান বন্ধ ছিল, কিন্তু ফোন করে ডাকতে উনি এসে ঝপঝপ করে দিয়েছে। তেমন কিছুই আমার লাগেনি। আমি একবার কলেজে ঢুকবো, কথা বলে যাব যে এইটার মানে জমা দিতে হবে কি না হবে। দিন এখানে আসলে কারোর না কারোর সাথে দেখা হয়ে যায়। আজকেও জলসাচির সাথে দেখা হয়েছে। একবার হাই করে দাও। হাই। তোর নাম? পিউ। সুন্দর সুন্দর গন্ধ পাচ্ছি। শনিবার নিরামিষ, কিসের গন্ধ? ও তুমি পাঁপড়ের তরকারি করছো, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমাকে তো বললো একটুখানি বসতে, আমি ভাবছি বসে থাকবো বেকার বেকার, বাড়ি চলে যাব, কিন্তু খোঁজ খবরটা নিয়ে যাওয়া বেটার। যেহেতু অতটাও সময় হয়নি। এইরকম ওয়েদার না আমার কিন্তু ব্যাপক লাগে। তবে আজ একটু চাপ আছে, বোন বাইরে তো, ভিজলে তো জানোই, তার কথায় কথায় সর্দি লেগে যায়। আর এখনো পর্যন্ত না তার কোনো খবর পাইনি। কল করেছিলাম, বোধহয় ব্যস্ত আছে, কাজটা হলো কি না ওটাই চিন্তা হচ্ছে। তো আমার না পুরো আটকে গিয়েছিল, মানে ধকধক করতে লেগে গিয়েছিল। এই যে এখনো প্রবলেম হচ্ছে আমার ফোনটায়। এই যে হচ্ছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার ফোনে ভিডিও করাই যাচ্ছে না। আমি যে এতক্ষণ ধরে ভিডিওগুলো করে গেছি, একটাও ভিডিও আসেনি। আমি ভাবছিলাম আজকেও না ফোনটা আমি ওখানে বসেছিলাম, বসে থাকতে থাকতে দেখছি ফোনটার টাচই নিচ্ছে না, ফোনটা খুলছে না, মানে যেমন হয়েছিল। সেই জন্য আমি আগে কভারটা খুলে দিয়েছি। এবার আমি একবার জিজ্ঞাসা করব। অনেকটাই লেট হয়ে গেল। আজকে শনিবারের নিরামিষে এটা তো আলাদা, আগেই বললাম। তবে আজ তো বোন খাবে না, আমি আর মা খেতে বসেছি।
কিরকম যেন না ফাঁকা ফাঁকা লাগে, রোজ তিনজন একসাথেই খাই। এই যে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, খুব ভালোভাবে কাজ মিটেছে। আমি তো ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে যাবে। আর যেটা আমি জানতে গিয়েছিলাম ওখানে বললো যে তোমাদের যখন লাগবে, এটা লাগার চান্স খুবই কম, আর যদি লাগে তো তোমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আর আরেকটা কথা বলে দিই, আমাদের পরীক্ষা জুলাই মাসে। কি পরীক্ষা দেবো কি জানি। চলো সামনে থেকে এবার অটো ধরবো। আমি জাস্ট বেরিয়েছি আর মারাত্মক জোরে বৃষ্টি এসেছে। এখন অবধি একটু অটো পাইনি, যতক্ষণ না বৃষ্টি থামছে আমি অটোতে উঠবো না, এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। সারা 1.5 ঘন্টার উপরে আমি এখানে দাঁড়িয়ে, আর বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ, আর একটুও থামার নাম নেই, আরও জোরসে আসছে। শেষমেশ বৃষ্টি নামলো। বোন একটু আগে ফোন করেছিল, ওখানে নাকি মুষলধারে বৃষ্টি হচ্ছে, তবে ওর কাজটা হয়ে গেছে। পুরো এত উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে না, ঝাপটা আছে, আর আমি একটা এমন জায়গায় দাঁড়িয়েছি যেটার উপর থেকে জল টপতে আরম্ভ করে দিয়েছে। ভগবান, সব তো ঠিকঠাক করে দিলে, এবার বৃষ্টিটা থামিয়ে দাও, আমি বাড়ির দিকে যাব। যাই হোক, দিদির সাথে আমার কথা হয়ে গেছে, দিদিকে জানিয়ে দিলাম যে সমস্ত কাজ হয়ে গেছে। দিদি বললো খুব ভালো কথা। আমরা সবাই একটু টেনশন করছিলাম এইটাকে নিয়ে। অ্যাডমিশন ফি নিয়েছে ওই 1050-এর মতো, বাট আমার যে বন্ধুটা পলিটিক্যাল সায়েন্সে MA করছিস তাদের 1500 টাকা নিয়েছে। আমি বলছি কেন তোদের এত বেশি কেন, বললো কোনো কারণ জানি না। আমি ভাবছি আমারটা ঠিকঠাক হয়েছে তো, সবাইকার 1500 করে নিচ্ছে, আমাদের কেন 1050 নিচ্ছে। ভাই, জল দোকানের ভিতর ঢুকে যাচ্ছে, ভিতরে কি পুকুর আছে নাকি? পূজালি তো আমি নেমে গিয়েছিলাম, আমার মনে হলো অনেক দিন এই কাকুর চপ খাওয়ানে, কাকুও যেতে বলছে অনেক দিন পর আসা হয়েছে। আসলে তো বলতে পারলাম না, আমরা এখন ডায়েট করছি। যাই হোক, ওটা স্বপ্নেই ডায়েট করছি। আমাকে মা ফোন করে বললো যে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিতে। এবার কথা হচ্ছে এই সময় কাঁচা লঙ্কা খাবো? খুব ঝমঝমিয়ে বৃষ্টি আসবে মনে হচ্ছে। কি এনেছিস? পার্সটাও আমার? না না না, এই যে চপ এনেছিস, আজ তো আমাদের নিরামিষ। একদম মনে নেই আমার, সবে দেখে মনে পড়লো। ঠিক আছে, একদিন খেয়ে নিলে কিছু খেয়ে নেওয়া যেতেই পারে। বৃষ্টির দিনে চা আমেজই আলাদা। আবার যেহেতু এই সবেই ফিরেছি কলেজ থেকে, ফিরে এই যে ঝোপাটা করেছি, এই জায়গা থেকে উঠিনি, এখানেই শুয়ে শুয়ে এডিটিংটা কমপ্লিট করেছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।